এই দেহ মন সব কিছুই একটা কিছুটা সময়ের জন্য হলেও ভালো লাগে। এগুলোর সাথে কি আছে জড়িয়ে তোমার? বলবে না, থাক, গোপন থাকুক। মজা। এই রাস্তাটা খুবই সুন্দর। সন্ধ্যার পরে একটা ভালো সময় কাটে এখানে। পরিবেশটা এবং বাতাসটাও খুব সুন্দর। এক পাশে সংসদ ভবন, আর এক পাশে হচ্ছে চন্দ্রিমা উদ্যান। তো এখানে এই যে ব্রিজের দুপাশে পানির আর লেক, এই লেকটা কিন্তু সুন্দর, অনেক সুন্দর। তো আজকে চলে আসলাম চন্দ্রিমা উদ্যান। এখানে সুন্দর সুন্দর কিছু দৃশ্য তুলে ধরলাম। তো সে যাই হোক, এটা রাস্তার এক পাশে সংসদ ভবন, আর এক পাশে চন্দ্রিমা উদ্যান। এখানে বিকেলে আসলে সময়টা খুবই ভালো কাটে আর খুবই সুন্দর কাটে। যেমন এখানে বিকালে আসলে এখানে পরিবেশটাও ভালো, আর বিশেষ করে যে রাস্তাটা আছে, বিজয় সরণি রাস্তাটা, এই রাস্তাটাও খুবই সুন্দর। আর একটা খুবই ভালো একটা সময় কাটে এখানে। আর ঢাকা শহরের ভিতরে কিছু কিছু জায়গা আছে একটু হলেও গরম কম লাগে। এটা হচ্ছে যেমন এই চন্দ্রিমা উদ্যান, তারপর হচ্ছে আপনার রমনা পার্ক, এই ধরনের বিভিন্ন জায়গা আছে। আর একটা জায়গা আছে এই চিড়িয়াখানার পাশে, মিরপুর চিড়িয়াখানার পাশে বোটানিক্যাল গার্ডেন। এখানেও এত জ্যামজট শহর, এই ঢাকা শহর ঘনবসতি, অথচ জায়গায় জায়গায় কিছু এরকম সবুজ গাছালি দিয়ে ভরা প্রকৃতি, যে সৌন্দর্য, এই ধরনের সুন্দর পরিবেশে এই যে কি সুন্দর একটা ঘাস, এই ধরনের ঘাসে এখানে কিন্তু এই যে হাতটা দিলাম, আজকে খুব গরম লাগছে, কিন্তু না, এই ঘাসে হাত দেওয়ার পরে একটু প্রচণ্ড একটা শান্তি পাচ্ছি, শীতল মনে হচ্ছে। এটাই হলো প্রকৃতি। তো প্রকৃতির মাঝে আমরা যদি সময় পেলে আসতে পারি বা প্রকৃতির কাছে থাকতে পারি, তাহলে কিন্তু আমরা ভীষণভাবে এই দেহ মন সব কিছুই একটা কিছুটা সময়ের জন্য হলেও ভালো লাগে। তো সে যেই হোক, আজকে গল্প করলাম, এই চেষ্টা করলাম, আর কিছু সুন্দর সুন্দর দৃশ্য দেখালাম এই জিয়া উদ্যান অথবা চন্দ্রিমা উদ্যান। আমি নামটা কিন্তু বারবার বলছি, একবার বলছি জিয়া উদ্যান, আর একবার বলছি চন্দ্রিমা উদ্যান। আসলে দুইটা নামই এখানে বলা হয়। অনেকে বলে চন্দ্রিমা উদ্যান, আর কেউ কেউ বলে আবার জিয়া উদ্যান। আর হকার, এই যে একটা হকার, আমি এখন ভিডিও করছি, কথাবার্তা বলছি, এর ভিতরে এসে বললো ভাইয়া পানি দেব, পানি দেব। একটা হকার যে আমাদের বাংলাদেশে মারাত্মকভাবে সমস্যা, এটা আমরা বুঝি কিন্তু ওরা বুঝে না। ওরা কখনো মনে হয় বুঝবে না। এটা হচ্ছে একটা কি বলবো, আর বলেই দেই, এটা অনেকটা আমার কাছে মনে হয় একটা শিক্ষার অভাব থাকলে যা হয়। তো সে যাই হোক, এই চন্দ্রিমা উদ্যান এসে সময় কাটালাম, আর আপনাদের মাঝে সুন্দর সুন্দর কিছু দৃশ্য তুলে ধরলাম। আর গল্প করতে চেয়েছিলাম আজকে অনেক, কিন্তু আমি দেরি করে এসেছি। তার জন্য আমি আবার যখন ভিডিও করি, সেট আপ দিই সূর্যের আলো, চোখে সানগ্লাস পরি, তখন কথাবার্তা বলতে আমার কাছে ওই সূর্যের আলোতে ভিডিওটা খুবই সুন্দর লাগে আর ভালো লাগে। তার জন্য এইভাবে করি। কিন্তু আজকে আমি দেরি করে এসেছি, আর রাস্তায় জ্যামে পড়েছিলাম, দেরি হয়েছে। তার জন্য এই লাইটের আলোতে সেট আপ করেছি, তার জন্য আজকে সানগ্লাস চোখে নেই। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওতে। সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে, কথা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো গল্পতে। আল্লাহ হাফেজ। বাদাম
দশটা বিশ। দেন তো একটা। তো কাকায় বলছে পাপড় নাকি চলছে না, আসলে অনেক কিছুই চলছে না। তো ওই যে পাপড় নিল, খাও। তো এটা হচ্ছে বকুল। বকুলের ঘেরান খুবই সুন্দর, সন্ধ্যার পরে ঘেরানটা একটু বেশি হয়। তো আমি এখন আছি চন্দিমা উদ্যান, এখানে বকুল ফুলের ঘেরানের ঘেরান নিবেন আর পাপড় খাবেন। পাইছো তুমি ফুল? একটা ফুল নিয়ে আসো, দেখাই। এই যে আমার বিবি এখানে চন্দিমা উদ্যানে এসে পাপড় খাচ্ছে আর বকুল তলায় বকুল কুড়াচ্ছে। দেখি একটু বকুল দেখাও তো। বকুল ফুল ওর প্রিয় জিনিস, কারণ এই নামের সাথে ওর জীবনে ভালো একটা অংশ জড়িয়ে আছে। বকুল নামে তুমি কাউকে চিনো? হ্যাঁ, বকুল ফুল তো তোমার প্রিয়, আর বকুল গাছতলা, বকুলের সাথে কি আছে জড়িয়ে তোমার? বলবে না, থাক, গোপন থাকুক। মজা। তো এখন আমি আছি বিজয় সরণি। এখান থেকে মেট্রো রেলে চড়ে যাব হচ্ছে ভার্সিটি টিএসসি। তো এখন লিফটে উঠবো। আসো। খুব সুন্দর ঝকঝকে পরিবেশ। এই হলো 2টা টিকিট নিলাম, এখন আমরা চলে যাব। তো এর আগেও আমি মেট্রো রেলের ভিডিও করেছি। আজকে আমার কেন যেন খুবই ভালো লাগছে, এখানে পরিবেশ খুবই নিরিবিলি। আর এখন বাজে রাত 8টা, তার জন্য একটু মানুষজন একটু কম আছে, ভিড়ভাড়টা কম, আর খুব ভালো লাগছে। দারুণ, অপূর্ব, অসাধারণ। এখানে যে প্রতিটা স্টেশন, এদিক দিয়ে যাবে মিরপুর, আর এদিকটাও হচ্ছে মতিঝিল, কমলাপুর। তো এখন আসবে। এর আগে আমি আরও যাতায়াত করেছি, কিন্তু আজকে আমার ভীষণ ভালো লাগছে, কারণ আজকে লোকজন কম, সেই কারণে পরিবেশটা খুব সুন্দর। এটা যাবে হচ্ছে দিয়াবাড়ির দিকে। পুরো গাদাগাদি করে লোকজন উঠেছে, কারণ অফিস বন্ধ হয়েছে, তার জন্য সবাই বাড়িতে যাচ্ছে। কিন্তু আমরা খুবই আরামে যাব আশা রাখি, কারণ মিরপুরের সাইড থেকে বা উত্তরা দিয়াবাড়ি সাইড থেকে এখন লোকজন অফিস পাড়ায় তেমন একটা যাতায়াত করবে না। সেজন্য আমরা আশা রাখি খুবই ভালোভাবে নিরিবিলি একটা পরিবেশে যাব। আর এই যে দেখুন, এই যে কি গাদাগাদি করে বাড়ি যাচ্ছে, তারপরে অল্প সময় যেতে পারবে, ভিতরে ঠান্ডা আছে। এটাই হলো সবচেয়ে বড় বিষয়, যা আগে সম্ভব ছিল না।